হ্যালো সবাইকে। দেখুন, আজকে আমরা চলে গেছিলাম পিসির বাড়ি বেড়াতে। অ্যাকচুয়ালি আমার এই যে বোনটা দেখছেন পুচকু, ও তো খুব খুশি হয়েছে আমাদের দেখে। কেন কি আজকে ওর ছিল স্কুলে প্রোগ্রাম, তো ও চেয়েছিল যে আমরা ওর প্রোগ্রামে আসি, সেই জন্য দেখুন প্রোগ্রামের জন্য পুরো প্রিপারেশন নেওয়া কমপ্লিট। আর আমাদের আসতে দেখে তো সঙ্গে সঙ্গে দেখুন আমার যে পুচকু ভাই বোনগুলো এসছে তাদের সঙ্গে খেলাধুলা করতে শুরু করেছে বাইরে গিয়ে। তো আমি যখন চলে গেছি ওখানে, তখন আমাকে বলছে যে ও ছাড়া নাকি বাকিরা সবাই ফুল ছিঁড়েছে, কিন্তু ও ছেড়েনি, খুব কম করেছে। তো ওদের কমপ্লেনগুলো শোনার পরে দেখছি হঠাৎ করে আওয়াজ আসছে গাছের নিচে, দেখি এখানে পুষি বসে আছে। তারপরে ফুলগুলো দেখছিলাম, ফুলগুলো বেশ ভালো লাগছিলো। গাঁদাগুলো তো আমাদের এখানকার নয়, তবে বেশ ভালো লাগছিল দেখতে এগুলো। তো তারপরে ওদের খেলাধুলাগুলো একটু দেখছিলাম আমি। দেখার পরে ওদেরকে বলছিলাম যে চলো একটু রেস্ট করতে হবে, কেন কি অনেক কাজ বাকি আছে। তো দেখুন এরা এত নোংরা করেছে, মানে অনেক প্রিপারেশন চলছিল তো জিনিসপত্র বানানো, তো সেগুলো নিয়ে। কিন্তু পাশে এই টেন্ট হাউসটা যেন সবসময় থাকে। তারপরে দেখছি ভেতর থেকে আওয়াজ আসছে, সেটা খুলে দেখি ভেতরে অলরেডি ওরা 3জন বসে আছে, তো খেলাধুলা করছিল। তো তারপরে একটু রেস্ট করার পরে ওকে রেডি করতে চলে এসেছিলাম, কেন কি আমাদের অলরেডি লেট হয়ে গেছিলো। আর আমাদের প্রোগ্রামটা ইভিনিংয়ে শুরু হয়ে গেছিলো। তো আমি তাড়াতাড়ি করে ওকে রেডি করে নিলাম। আর দেখুন কত কিউট, একদম মনে হচ্ছে লাল পরি যেন। তো ওকে সাজানোর পরে, সাজা গোছানোর পরে ওর যেন হাঁটতে একটু কষ্ট হচ্ছে, মনে হচ্ছে ও যেন ভয়ে ভয়ে হাঁটাচলা করছে পেঙ্গুইনের মতন। দেখুন মানে ওর নেল পলিশ এগুলো লেগে যাবে এরকম একটা ব্যাপার। তো বাচ্চারা তো এরকমই করে, সাজুগুজু করার পরে খুব সাবধানে থাকে। তো দেখুন লিপস্টিক পরেছে বলে বেশি কথা বলছে না, মুখ নড়াচ্ছে না। তো সেগুলোই দেখছিলাম। তারপর আমরা চলে গেছিলাম প্রোগ্রামে গিয়ে নাচ গান বাচ্চাদের সব কিছু হচ্ছিলো, কিন্তু তারপরে পরে আমার পুচকু বোনটাকে তোলা হয়েছিল এবং দেখুন কত সুন্দর পারফরমেন্স করেছে। একটা নার্সারির বাচ্চা যে এত সুন্দর ডান্স করতে পারে এটা তো কারো ধারণাই ছিল না। তো সেই জন্য সবাই খুব বেশি খুশি হয়েছিল, ওদের টিচার, তারপরে যেসব মানে গার্জিয়ান বা যারা গিয়েছিলেন তারা সবাই খুব খুশি হয়েছিল। এবং অনেকবার সবাই দেখা করছিল, বলছিল সবাই যে না বাচ্চাটা নার্সারি হলেও খুব সুন্দর নাচ, মানে নাচ করেছে। তো সবার খুব বেশি পছন্দ হয়েছিল। তো তারপরে নাচানাচির পরে আমরা ওকে রিসিভ করতে গেলাম। দেখুন ম্যাম ওকে ছাড়তে এসেছিলেন, ম্যাম তো বলছিলেন যে না পুচকুটা খুব সুন্দর নেচেছে, খুব খুব পছন্দ হয়েছে। তো সেগুলো আর পাখাটা কিন্তু কুড়িয়ে নিয়ে আসতে একদম ভোলেনি, কেন কি ওটা ও নিজে বানিয়েছে। হ্যাঁ নিজেই বানিয়েছে, দেখুন এইটুকু বাচ্চা এত সুন্দর বানাবে। তো তারপরে ওর ড্রেস চেঞ্জ করা হয়েছে, কেন কি ওদের পরে আরও ডান্স ছিল, তো সেই জন্য ওর মা ওকে ড্রেস চেঞ্জ করিয়ে দিচ্ছিলো। এবং তারপরে দেখুন বাচ্চাদের এই যে এইসব বাচ্চারা পাঞ্জাবি সেজে এত সুন্দর নাচছিল, খুব খুব ভালো লাগছিল সবার, মানে সব বাচ্চারাই খুব সুন্দর করেছে। তো বাচ্চাদের তো সব কিছুই ভালো লাগে, তো সব বাচ্চাদের নাচগুলো খুব সুন্দর লাগছিলো, সেগুলোই দেখছিলাম। তারপরে আমাদের পুচকুদের আবার চলে এসেছিলো সেকেন্ড পারফরমেন্স, এবং দেখুন এটা দেখেই হয়তো সবাই বুঝতে পারবেন যে এটা কী গানে হতে পারে। তো সেই জন্য দেখে সবগুলো নার্সারির বাচ্চা, কিন্তু তারপরও দেখে মনে হচ্ছে যেন পুচকুটাকে একটু বেশি বড় লাগছে সবার থেকে, কিন্তু সেটা একদমই নয়। ওরা সেম এজ সেম ক্লাস, একটু বেশি বড় হয়ে গেছে, তো সেই জন্য ওকে দেখে একটু বড়ই মনে হচ্ছে। তো সেখানে বেশ সবার এটাও খুব ভালো লেগেছে যে না গ্রুপ ডান্সটাও খুব সুন্দর হয়েছে এবং ফানি, বেশ ফানিই লেগেছে। তারপরে পরেই ম্যাম মানে স্কুলের যত টিচার ছিলেন তাদের গান বাজছিল। তারপরে আর যে পুচকির খুব খিদে পেয়ে গেছিলো, কেন কি অনেক নাচানাচি করেছে। নাচানাচি করার পরে ও কিছু খেতে চাইছিল, তো ওটাই সব থেকে কাছে পাওয়া গেছে বলে ওটা ওকে দেওয়া হয়েছে। তো সেটা খেতেও খুব বেশি ব্যস্ত ছিল এবং সবার পারফরমেন্স দেখছিল। তারপরে ওর তো গিফট চাই চাই, যেহেতু ওকে বলা হয়েছিল যে খুব ভালো পারফরমেন্স করলে ওকে গিফট দেওয়া হবে। তো নাচার পরেও স্টার্ট করেছিল যে না আমার এটা চাই চাই, তো সেটা নিয়ে আসার পরে দেখুন এখানে এই যে নাটকটা আছে সেটা করেছে, তো খুব খুব সুন্দর করেছিল ওরা।
তো সেগুলো আমরা বসে বসে দেখছিলাম। তারপরে দেখুন ওকে টিফিন দিয়েছি বলে ও আমাদের দেখাচ্ছে, বাচ্চা তো খুব খুশি। তারপরে ও অ্যাওয়ার্ড নিতে চলে গেছিলো, কেন কি ও খুব সুন্দর সুন্দর পারফরমেন্স করেছে, তো সেই জন্য ওকে অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছিলো, একটা করে ট্রফি আর একটা করে মেডেল। তো বাচ্চারা তো এতেই খুশি। তো ফার্স্টে দেওয়ার পরে ও দাঁড়িয়েই ছিল ওখানে, ছবি তুলছিল সবার সঙ্গে। তারপরে আবার সেকেন্ড ট্রফির জন্য দাঁড়িয়েছিল। তো তারপরে আবার সেকেন্ড একটা মেডেল এবং একটা ট্রফি পেয়েছিল। এবং ফার্স্টটা তো আমাদেরকে দিয়েই দিয়েছিল যে তোমাদের কাছে রাখো বলে। তো তারপরে সেকেন্ড নেওয়ার জন্য দাঁড়িয়ে তারপর দেখুন ও ডাবল ট্রফি পেয়েছে এবং ডাবল মেডেল পেয়েছে বলে ও এত খুশি ছিল, তো স্টেজ থেকে নামছে না, ও সবাইকে দেখাচ্ছে দেখো দেখো। আর মানে আমরা সামনে যেহেতু ছিলাম সেজন্য খুব খুশি হচ্ছিল, কারণ ও চেয়েছিল যে আমরা এটা দেখি। তো ওর পারফরমেন্স দেখতে গেছিলাম বলে একটু বেশি খুশি ছিল এবং মেডেলগুলো আমাদের দেখাচ্ছিল, পরিয়েও দিচ্ছিল যে তোমরাও পরো বলে পরিয়ে দিয়েছিল আবার সবাইকে। আর দেখুন ও এটাই বলছে যে আমি বলেছিলাম না আমি তো ফার্স্ট হবই, আমি ফার্স্ট হব, দেখলে আমি ফার্স্ট হয়েছি, এটাই বলছে সবাইকে। মানে আমার যেসব ছোটো ভাই বোন গেছিলো তাদেরকে বলছিল এটা, যে দেখলে তো আমি ফার্স্ট হচ্ছি। তারপরে দেখুন ও এত খুশি তো পোজ দিয়ে দিয়ে ছবি তুলছে, মানে ওর মাকে দেখাচ্ছে ছবি তুলো ছবি তুলো। হ্যাঁ আমি দুটো পেয়েছি বলে খুব বেশি খুশি হচ্ছিল। তো ঠিক আছে, বাচ্চা তো একটু করবে তাই না, আমরাই তো অনেক খুশি হচ্ছিলাম, কেন কি ওর ডান্সে এত খুশি হয়েছে অনেকে যে ওকে জড়িয়ে ধরছিল সবাই। তো তারপরে আমরা এখানেই শেষ করে চলে এসেছি।